রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব হারিয়ে ছোট্ট এই শিশুর মতো খোলা আকাশের নিচে দিন পার করতে হচ্ছে করাইল বস্তির সব বয়সী বাসিন্দাদের। আবারও স্বপ্নভঙ্গ, তাই তো ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সঞ্চয় আর স্বপ্ন আরও একবার খুঁজে ফিরছেন তারা। আগুন লাগার 2 দিন পরও করাইল বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল সেদিনের আগুনের লেলিহান শিখা। আরও একবার সেই ছায়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষ। তাদেরই একজন দিনমজুর আব্দুল মান্নান। ক্ষতি কিছু সবে শেষ। যদি মনে করেন কিছু টাকা পয়সা ছিল, ঘর ধর্ম, এমন একটা গ্যাসের বোতলের আগুন লাগে অবস্থা হয়েছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন আসিয়া বেগমও। মাথা গোজার ঠাঁই হারিয়ে তাই খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করছেন তিনি। 3বার আগুন লাগছে, 3বারে একবারে খোলা আকাশের মধ্যে আছি। আল্লাহর ইচ্ছা হয়েছে, আমরা এরকম হয়েছে, আমরা দুর্ভোগের মধ্যে খালি বারে পড়তে তাই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে খাবার, পানি ও পোশাক সহ চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। তবে স্থায়ী পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা চাইছেন ক্ষতিগ্রস্তরা। ঘরে একটা সুতা পর্যন্ত আমরা বাইর করতে পারি না, আমার অনেক জিনিস ক্ষতি হয়েছে। এখন আমাদের বর্তমান নগদ এখন আর্থিক অবস্থা দরকার। উপদেষ্টা আঙ্কেল যদি আমাদের একটু সুনজর দেয়, তাহলে আমাদের হয়তো দেখা গেছে আমরা এটা একটু কাটাইয়া নিতে হয়তো একটু সুবিধা হইব। অনাঙ্গর চলার কোনো পথ নাই, মনে করেন কিছু জিনিস নাই, বাড়ির গ্রামে কিছু নাই কে, মনে করেন আন্নারা যদি একটু সহযোগিতা করুন তাহলে আমরা একটু চলতে পারি। ক্ষতিগ্রস্ত এসব মানুষের চোখে ক্লান্তি, আছে হাজারো অনিশ্চয়তা। সব মিলিয়ে বেঁচে থাকাটাই যেন নতুন এক সংগ্রাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।